কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র। আপনারা ৫,০০০ ভিউ ক্রস করার কারণে একটা বেসিক ভিডিও পাচ্ছেন। এখানে আমি কিরো অমনিবাস বই থেকে আপনাদের যে বেসিক কিছু কথা আছে, চরিত্র, স্বাস্থ্য, পার্টনারশিপ, অর্থ, ভাগ্য, এইসব নিয়ে আমি কথা বলবো। তো আসুন আমরা শুরু করি। প্রথমেই দেখা যায় যে আপনার বিষয়ে কিরো বলেছেন যে আপনার দৃষ্টিভঙ্গি হবে অত্যন্ত মৌলিক। আপনার কার্যাবলীতে আপনি পুরাতন যে প্রথা অর্থাৎ সনাতন প্রথা এটি কখনোই মেনে চলতে চাইবেন না। আপনি সবসময় নতুন চিন্তাধারার দিকে ঝুঁকে যাবেন। নতুন কোনো দর্শন বা ধর্ম আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে। নতুন কোনো প্রণালী বা নতুন কোনো চিন্তাধারা, স্বাধীন চিন্তাধারা, এটি আপনাকে আকর্ষণ করবে। আপনার সহযোগীরা আপনার বিষয়ে যে মতামত দেবে তা শুনতে একটু অদ্ভুত লাগবে। তারা বলবে যে আপনি একটু অদ্ভুত ধরনের মানুষ, আপনি অনেক বেশি স্বাধীনতা প্রিয়, একটু নিজের মতো থাকতে পছন্দ করেন, এবং সেই কথা শুনে আপনি নিজেকে মিলাতে পারবেন না, অন্যান্য মানুষের সাথে আপনার মিলবে না। দেখা যায় এখানে আপনার মধ্যে শনির অদৃষ্টবাদিতার প্রভাব রয়েছে, তবে সেখান থেকে আপনি রক্ষা পাবেন। অর্থাৎ শনির যেহেতু জাতক আপনি, শনির এই প্রভাব থেকে রক্ষা পেলেও আপনার মধ্যে বিষাদক্ষীণ্ণ দার্শনিক যে মনোবৃত্তি, এর থেকে উৎপন্ন অদ্ভুত কিছু গুণাবলী, এটি আপনাকে আরও বেশি স্পর্শকাতর করে তুলবে, এবং ফলে আপনি মানুষের সাথে যোগাযোগ পরিহার করে চলবেন। আপনি দেখবেন আপনার সাথে মানুষের যোগাযোগ কতটা কম, এবং আপনি এগুলো সবসময় পরিহার করে চলতে চান। ভিড় আপনি পছন্দ করবেন না। কোনো রকমের রুক্ষ আর কঠোর ব্যবহার আপনাদের জন্য খুবই ক্ষতিকর, এবং মানসিক ভাবধারা যে পরিবর্তন, সেই ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে থাকে। এই জন্য আপনাদের সাথে এরকম আচরণ করলে আপনারা অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। আপনাদের মন অনেক অনেক বেশি স্পর্শকাতর। সব কিছুতেই আপনারা যে কোনো কিছুই গভীরভাবে অনুভব করে থাকেন। আপনারা অদ্ভুত ধরনের গোপনীয়তা প্রিয়, এবং নিজেদেরকে ব্যক্ত করার মতো ক্ষমতাও আপনাদের মধ্যে কম থাকে। আর এই কারণে মানুষ সহজেই আপনাদেরকে ভুল বুঝে থাকে। আপনাদের ক্ষেত্রে কিরো বলছেন যে একটা জিনিস আপনাদের সাথে খুব বেশিই ঘটে। সেই জিনিসটা হলো আপনি যে কাজ করেননি, লোকে সেই কাজের জন্য আপনাদেরকে দোষী করে থাকে, এবং মিথ্যে করে বিচার হয়, এবং এই মিথ্যা বিচারে এখানে আপনি জালে জড়িয়ে পড়েন, এবং নিজেদের নির্দোষিতা প্রমাণ করার সুযোগ আপনারা পান না। আপনাদেরকে ভুল বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়ে থাকে। এরকম অহরহ ঘটনা আছে। ফলে আপনাদের জীবনে এরকম কলঙ্কের ভাগীদার হতে হয়। এই বিষয়টা কিরো বলছেন যে খুবই ঘটে থাকে আপনাদের জীবনে। এছাড়াও আপনাদের মধ্যে যে স্বাতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে, এর কারণে আপনারা পুরাতন যে প্রশাসন ব্যবস্থা, সরকারি নীতি, এর সাথে বিরুদ্ধাচরণ করে থাকেন, এবং সবসময় আপনারা বিপ্লবকে আহ্বান জানাতে চান। অর্থাৎ মনোভাবের দিক দিয়ে আপনারা হচ্ছে বিপ্লবী, এবং সব কিছুকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে চান। পুরাতনকে ধ্বংস করে নতুনের দিকে যাত্রা, এগুলো আপনারা পছন্দ করেন। তবে আপনারা নৃশংসতা এবং ভয়াবহতাকে ঘৃণা করেন বটে, কিন্তু আসলে এইগুলো ছাড়াও তো নতুন কোনো কিছু সৃষ্টি হতে পারে না। এই জন্য আপনি যুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন শত্রুদের প্রতি মহানুভবতা দেখাবেন। এটা হচ্ছে আপনার এক বৈশিষ্ট্য।
আপনার মধ্যে নতুন ভাবধারা প্রবর্তনের প্রবল যোগ দেখা যায়। অর্থভাগ্যের ক্ষেত্রে দেখা যাবে সাধারণ মানুষকে অর্থ যেভাবে আকর্ষণ করে আপনাকে সেরকম কখনোই করবে না। আপনি অদ্ভুতভাবে অর্থ লাভ করবেন। অর্থাৎ আহ, অদ্ভুতভাবেই আপনার জীবনে অর্থ যেমন লাভ হতে পারে, অর্থ আপনার জীবন থেকে চলেও যেতে পারে অদ্ভুতভাবেই। কারণটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি বেশি সতর্ক না হন বা সঞ্চয়ী না হন, তাহলে আহ, একটু বিপদে পড়তে হতে পারে। সেক্ষেত্রে থাকছে ঠগ এবং প্রতারক, তাদের যে বেড়াজাল, এইটার প্রভাব থেকে আপনার বের হওয়া মুশকিল হবে। অর্থাৎ আপনার এই অর্থ বিষয়ক অসতর্কতার কারণে আপনার অর্থবিত্ত টাকা পয়সা যা আছে সব কিছু প্রতারক চক্রের দিকে চলে যেতে পারে। সাবধান থাকবেন। এবং বড়লোক হবার যে মতলব, হঠাৎ করে বড়লোক হওয়ার মতলব অবশ্যই ত্যাগ করবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনার মনই হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ আপনি যদি মন মতো কাজে লিপ্ত থাকেন, মন মেজাজ ভালো থাকবে। কখনোই কোনো অসুখ আপনার ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। খুবই শক্তিশালী একটা বিষয় এটা। কখনোই কোনো রোগ হবে না। কিন্তু যদি কোনো নৈরাশ্য, হতাশা, দুশ্চিন্তা যদি আপনার মনের উপর প্রভাব বিস্তার করে, তাহলে প্রথমেই হবে যে বিষয়টা, সেটি হবে স্নায়বিক বদহজম। স্নায়বিক সমস্যা এবং বদহজম হয়ে আরোগ্য লাভ করতে খুবই কষ্ট হবে। তাহলে দেখুন কতটা সুস্থ এবং কতটা অসুস্থ হতে পারেন আপনি। আপনি আহ, লোকের মধ্যে দেখবেন যে প্রায়ই আপনাকে ভুল বোঝে, এবং তখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন এবং নিজেই নিজের মধ্যে বসবাস করা শুরু করবেন। কারোর সাথে মিশতেও চাইবেন না, কথা বলতেও চাইবেন না। আপনি বক্তৃতা দিতেও পছন্দ করেন না, তবে সংগঠন তৈরি করতে আপনি ভালো পারেন। আপনি সমাজের প্রচলিত যে নিয়মকানুন এবং অপরের মতামত, এগুলোকে খুব বেশি পাত্তা দিতে চাইবেন না। জীবন সম্বন্ধে আপনার একটা দার্শনিক ভাবনা রয়েছে, কিন্তু সেটি অন্যের সাথে একদমই মেলে না। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার জীবনে বাধাবিঘ্ন ডিঙিয়েই তারপর সাফল্য আসবে। আপনার সবসময় উচিত নিজের মনকে সব সময় চাঙ্গা রেখে এগিয়ে যাওয়া। এতেই আপনার ভালো হবে, সুস্থও থাকবেন এবং ভালোও করতে পারবেন। আপনি যে সময়ে জন্মেছেন, এই সময়ে অনেক ব্যক্তি জন্মেছে, এবং তাদের মধ্যে সর্বোচ্চ যে যে পর্যায়ে লোক আছে, যা হিরো আইডেন্টিফাই করেছেন, তাদের আমি বলছি কোন কোন পদে তারা গিয়েছিলেন। এখানে আছে লেখক, আবিষ্কারক, রাষ্ট্রনেতা, সেনাপতি, প্রেসিডেন্ট, জেনারেল, কবি, দার্শনিক এবং সমাজবিজ্ঞানী। এরকম ব্যক্তিদেরকে আমরা এখানে দেখতে পাই, যারা আহ, তাদের জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছিলেন। তো আমি আশা করব যে আপনি এইগুলো শুনে নিজের মনে কিছুটা হলেও বল পাবেন। আপনারা আপনাদের জীবনে যদি জীবনসঙ্গী খুঁজতে চান, তাহলে আমার পরামর্শ হচ্ছে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আপনারা মিথুন এবং তুলা রাশি এবং সিংহ রাশি, এই রাশিগুলোর মানুষকে বেছে নিলে জীবনে বেশি ভালো করবেন। আপনি অত্যন্ত অনুভূতিশীল মানুষ, এবং অতি সহজেই আপনি মনে আঘাত পান। বহু লোকের সাথে আপনার জানাশোনা থাকতেই পারে, কিন্তু তারপরও আপনি একলাই বোধ করেন। আপনি স্বাস্থ্য এর ব্যাপারে তো জানলেন, কিন্তু স্নেহ প্রীতির ব্যাপারে আপনি উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন না। ভালোবাসার পাত্রের কাছেও আপনি নিজেকে মেলে ধরতে পারেন না। তবে ভালোবাসার পাত্রের কাছে আপনি অতি বিশ্বস্ত থাকেন, এবং তাদের জন্য নিজে যা কিছু ঠিক মনে করেন শেষ পর্যন্ত ভীষণভাবে যুদ্ধ করে যান। আপনি যাদের সংস্পর্শে আসেন তাদের সম্বন্ধে আপনার গভীর অন্তর্দৃষ্টি থাকে, এবং সচরাচর সব ক্ষেত্রেই আপনার ধারণাই সঠিক প্রমাণিত হয়।
আপনি চট করে লোকদের ধরতে পারেন, কিন্তু আপনি অত্যন্ত অনুভূতিশীল বলে অপরকেও আঘাত করতে চান না, এবং আপনি আপনার মতামতটাকে লুকিয়ে রাখেন, সেটি কাউকেই বলেন না। আপনি নিজের অভিমত প্রকাশ করতে পারেন না বলে আপনার স্নায়ুমণ্ডলী একটু চড়া সুরে বাঁধা থাকবে, ফলে সময়ে সময়ে আপনার স্নায়ুমণ্ডলী বিপর্যস্ত হয়ে পড়বে। যদি কখনো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবে নিজের মনে যা কিছু আছে সব বলে ফেলবেন এবং বিবেকের তাড়নায় ভুগবেন। যা বলে ফেলেছেন তার জন্য তীব্র অনুশোচনা বোধ করবেন এবং তা মেরামত করার জন্য একেবারে আলাদা হয়ে নীরবে চলে যাবেন, কারোর সাথে আর কথা বলবেন না। এরকমটা হতে দেখা যাবে। আপনি মানুষের মঙ্গলের জন্য সক্রিয় হবেন, বা এমন কোনো কাজ নেই যা আপনি মানুষের কল্যাণের জন্য করবেন না। অপরের দুঃখ মোচনের জন্য আপনি অবাধে অর্থ ব্যয় করে যাবেন। আপনি ব্যক্তি বিশেষের চেয়ে দাতব্য প্রতিষ্ঠানে সাহায্য করতে বেশি পছন্দ করেন, কারণ আপনি ভয় পান যে ব্যক্তি বিশেষ আপনার উপর চড়াও হয়ে সুবিধা নেবে কিনা, আপনার তাদের কাছ থেকে নানা রকমের আজগুবি দুর্ভাগ্যের গল্প শুনতে হবে কিনা, এই বিষয়ে আপনি চিন্তিত থাকেন। ব্যবসা সম্বন্ধে আপনার ধ্যান ধারণা হবে অতি উচ্চ শ্রেণীর, অপরকে এই বিষয়ে আবার পরামর্শ দিতে পারবেন ভালো। কিন্তু সাধারণভাবে আপনি অপরের হয়ে দায়িত্বপূর্ণ ও বিশ্বস্ত পদে থেকে অনেক বেশি সাফল্য লাভ করতে পারবেন। বিশেষ অবস্থা, বিপর্যয় বা কর্তব্যের ডাক পেলে আপনি কিন্তু আপনার অন্তর্নিহিত গুণাবলী সমূহ বিকাশ করতে পারবেন। কিন্তু আসলে ভিতর থেকে যদি কোনো ডাক না আসে, তাহলে এই কাজগুলো করা কঠিন হবে। ভিতরের থেকে একবার যদি ডাক এসে যায়, আপনি সব রকমের বাধা বিঘ্নই শুধু অতিক্রম করবেন না, যে কিরো বলছেন যে আপনার মধ্যে এক অন্তর্নিহিত শক্তি ও প্রতিভা আছে যা প্রত্যেককে অবাক করে দিতে পারে। আপনি যদি আপনার অনুভূতিশীলতা জয় করে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, তবে দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। জনগণের সাথে সম্পর্কিত যে কোনো কর্মকাণ্ডে নিযুক্ত থাকলে ভালো করবেন। মানব জাতির কল্যাণের জন্য নাম রেখে যাওয়ার মতন কাজ আপনি করবেন। সাধারণভাবে আপনি কোনো অনুষ্ঠানে লিপ্ত থাকতে পারেন বা কোনো কিছু আবিষ্কার করতে পারেন। এই বিষয়গুলো আপনার সাথে খুব ভালোভাবেই যায়। জনসমাগমে, যেমন হচ্ছে থিয়েটার, আনন্দ অনুষ্ঠান, মিটিংয়ে প্রচুর জনসমাবেশ, এই সমস্তই যেতেও আপনি একসময় পছন্দ করবেন। তবে স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকতে হবে এইটাই, যে স্নায়ুমণ্ডলীর কারণে আপনি উত্তেজিত বোধ করতে পারেন এবং তার ফলে নানা রকমের রোগ ব্যাধি, যেমন হচ্ছে হিস্টেরিয়া গ্রস্ত পাগল, তাদেরকে নিয়ন্ত্রণ করার মতন শক্তি থাকছে। অর্থাৎ আপনি নিজে যে প্রভাবযুক্ত, তার প্রভাবে আপনি অন্যদেরকে সুস্থ করতে পারেন। সঙ্গী সাথী বাছার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। যকৃত, গল ব্লাডার, পেটের উপরিভাগের কোনো অসুখ, এগুলো হতে পারে। ডাক্তাররা চট করে রোগ ধরতে পারবে না। হাতুড়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে কিন্তু ভুগতে হতে পারে। তবে বন্ধু বান্ধবীদেরকে আবার ওষুধ সাজেশন করতে পারেন, এগুলো আপনি আবার খুব ভালো পারেন। মনে রাখবেন, আপনার মধ্যে রক্ত সঞ্চালনে অপ্রাচুর্যতা আছে, রক্তহীনতা আছে, মাথার পিছনের দিকে ব্যথা করা, মাথায় ব্যথা করা, বুক ধড়পড় করা, হৃদযন্ত্রের দুর্বলতা, মূত্র থলি, কিডনির অসুখ, উদরী থেকে কোনো সমস্যা, এগুলো হতে পারে। পায়ে চোট পেতে পারেন, পা ঘুরে যেতে পারে, গোড়ালিতে আঘাত লাগতে পারে, হাড় ভেঙে যেতে পারে। খুব সাবধান থাকবেন। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, এবং যদি সাবধান না হন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। বিমা, ট্রাস্ট, ব্যাংক, বৈদ্যুতিক সংগঠন, উড়োজাহাজ, এগুলো থেকে আপনার সাফল্যের ইঙ্গিত পাওয়া যায়। তো ঠিক আছে, আমি ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, আরও যদি ভিডিও চান সেটিও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।